প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা রেসিপিতে। কনকনে শীতে এরকম মুখরোচক খাবার খেতে বেশ ভালো লাগে, অথবা চায়ের আড্ডাও এরকম ঝাল ঝাল মুখরোচক খাবার খেতেও বেশ ভালো লাগে। আমি চেষ্টা করেছি সহজভাবে এই রেসিপিটি বানিয়ে দেখানোর। এটা দেখতে যেমন সুন্দর, খেতে তেমনই টেস্টি। তাহলে চলুন এটা বানাতে আমাদের কি কি লাগবে দেখে নেই। প্রথমে 1 কাপ ময়দা নিব, আর এর সাথে দিয়ে দিব স্বাদমতো লবণ। এখন এর সাথে দিয়ে দিব 2 চামচ তৈল। এখন ময়দার সাথে তৈলটাকে খুব ভালো করে মিক্স করে নিব। ময়দাটা যখন তৈলের সাথে খুব ভালো করে মিক্স করা হবে, তখন এর ভিতরে দিয়ে দিব পানি। পানিটা আমি একবারে দিব না, একবারে পানি দিলে ডোটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই ডোটা এমনভাবে বানাতে হবে এটা যেন খুব নরম না হয়। এভাবে মাখাতে মাখাতে একটা শক্ত ধরনের ডো বানিয়ে নিব। ডোটা যখন মাখানো হবে তখন এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এই ফাঁকে আমরা ভিতরের পুরটা রেডি করে নিব। এখন এখানে আমি 2 চামচ তৈল দিব, আর কিছুটা পেঁয়াজ কুচি দিব। এখন এগুলোকে একটু হালকা ভেজে নিব। এখন দিয়ে দিব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এখন এগুলোকে একটু হালকা ভেজে নিব, তাহলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এখন দিয়ে দিব স্বাদমতো লবণ। এখন এর ভিতরে দিয়ে দিব 1/2 চামচ মরিচের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো। এবার সব মশলাগুলো একসাথে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিব। এখন এর ভিতরে দিয়ে দিব টমেটো। এখানে আমি একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি। এখন এটাকে নেড়েচেড়ে ঢেকে রাখবো টমেটোটা নরম হওয়া পর্যন্ত। এখানে আমি কিছুটা আলু আগেই সিদ্ধ করে নিয়েছি। আলুটাকে সিদ্ধ না করো কাঁচা আলু দিয়েও এই পুরটাকে বানাতে পারবেন। আমি পুরটাকে একটু সহজভাবে বানানোর জন্য আগেই আলুটাকে সিদ্ধ করে রেখেছি। আলুটাকে একটু ম্যাশার দিয়ে এভাবে চেপে একটু নরম করে নিব। আবারও একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে আলুটাকে চেপে চেপে একটু নরম করে নিব। এ পর্যায়ে দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ। ঝালটা আপনাদের পছন্দ মতো করে নেবেন, তবে এই নাস্তাটা বানালে একটু ঝাল ঝাল থাকলে খেতে বেশ ভালো লাগে। সবশেষে দিয়ে দিব ধনিয়া পাতা। এই পর্যায়ে আমার পুরটা একদম রেডি। এখন এটাকে নেড়েচেড়ে নামিয়ে রাখব। এবার নাস্তাটা বানিয়ে দেখাবো। ডোটাকে আরেকটু সময় হাত দিয়ে ভালো করে ডলে নিব। এখন এর থেকে অর্ধেকটা ডো নিয়ে একটা রুটি বেলে নিব। উপরে একটু ময়দা ছিটিয়ে রুটিটাকে বেলে নিব। এই রুটিটা খুব বেশি পাতলা করা যাবে না। দেখুন আমি রুটিটা কতটুকু মোটা রেখেছি। এখন এরকম একটা কুকির কাটার দিয়ে রুটিটাকে কেটে নিব। আপনাদের কাছে যদি এরকম কুকি কাটার না থাকে, যে কোনো বয়মের ঢাকনা দিয়েও কেটে নিতে পারবেন। এখন একটা রুটির উপরে কিছুটা আলুর পুর দিব। পুরটা যত বেশি করে দেওয়া হবে নাস্তাটা খেতে ততটাই ভালো লাগবে। এখন এক সাইডে এভাবে চাপ দিয়ে অপর সাইডটাকেও এভাবে আটকিয়ে দিব। তখন দেখবেন এটা একটা ত্রিভুজের মতো হয়েছে। মুখটাকে খুব ভালো করে আটকিয়ে দিতে হবে, না হয়তো ভাজার সময় খুলে যাবে। এখন এটাকে উল্টিয়ে একটা চামিচের সাহায্যে এভাবে 3টা দাগ কেটে নিব। এখন একটা শোন দিয়ে এভাবে চাপ দিয়ে দাগ কেটে নিব। এই ডিজাইনটা না করেও শুধু এভাবেও রাখতে পারবেন, তবে ডিজাইনটা করলে দেখতে বেশ সুন্দর লাগে।
দেখুন ডিজাইনটা করার পরে নাস্তাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। একই নিয়মে আমি প্রতিটা নাস্তা বানিয়ে নিব। আপনাদের পছন্দ মতো যে কোনো পুর দিয়ে এই নাস্তাটা বানাতে পারবেন। আমি আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটনটা অন করে রাখবেন। এরকম রেসিপি দেওয়া মাত্র আপনার কাছে পৌঁছে যাবে। একই নিয়মে আমি সব নাস্তাগুলো বানিয়ে নিব। উপরে যদি এরকম ডিজাইন করে নাস্তাটা বানানো হয় এটা দেখতে বেশ ভালো লাগে। তবে ডিজাইনটা না করেও আপনারা নাস্তাটা বানাতে পারবেন। বিকেলের আড্ডায় চায়ের সাথে যদি এরকম ঝাল ঝাল নাস্তা খাওয়া যায় তাহলে খেতে বেশ ভালো লাগে। একই পদ্ধতিতে আমি সব নাস্তাগুলো বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভেজে দেখাবো। একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। এখন একে একে সব নাস্তাগুলো দিয়ে দিব। এই নাস্তাগুলো খুব হাই হিটে ভাজবো না, মিডিয়াম হিটে সময় নিয়ে নাস্তাটা ভেজে নিব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাটা ভেজে নিব যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা কালার না আসবে ততক্ষণ পর্যন্ত নাস্তাটা ভেজে নিব। এর থেকে বেশি কালার করার দরকার নেই। এই পর্যায়ে আমার নাস্তাটা একদম রেডি। এখন আমি একে একে সব নাস্তাগুলো তুলে নিব। এই নাস্তাটা এতটাই টেস্টি, একবার যদি কাউকে বানিয়ে খাওয়ান সে বারবার খেতে চাইবে। এই নাস্তাটা ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। এভাবে বানিয়ে আপনারা ঝটপট বিকেলে চায়ের সাথে পরিবেশন করতে পারবেন।